নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। খুব কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু একটি রেসিপি হচ্ছে ধনিয়া চিকেন। রুটি, পরোটা, ভাত, নান সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। কিভাবে বানিয়ে নেওয়া যায় খুব কম উপকরণে ধনিয়া চিকেন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলোকে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। চিকেন ফিঙ্গার যেমনি করে কাটে লম্বা লম্বা করে, অমনি করেই চিকেনের পিসগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবেন। এখন চিকেনের মধ্যে 1 চামচ মতন টক দই দিয়ে দিলাম। দইটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন দইয়ের সাথে চিকেনটা ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেবো, তারপরে রান্নাটা করে নেব। এখন আমি এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়েছি। ধনে পাতার ডাঁটা আর ধনে পাতার পাতাগুলোকে আলাদা করে কেটে নেব। ডাঁটাগুলো আলাদা করে কেটে নেব, পাতাগুলো আলাদা করে নেব। ধনে পাতার ডাঁটার থেকে যেই পাতাটা আলাদা করেছিলাম, জল দিয়ে এখন পেস্ট করে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। 4 থেকে 5টা গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ফ্রাই করে নেওয়ার পরে কিছুটা দিয়ে দিলাম 10 থেকে 12টা চেরা কাঁচা লঙ্কা। রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যে কোনো রান্নাতে যদি আপনারা রসুন কুচি ব্যবহার করেন, ফোড়নের সময় রসুনটাকে ভালো করে ভেজে নেবেন। তারপরে তরকারি মশলাটা কষাবেন, দেখবেন তরকারির টেস্টটা এতে ভালো বেড়ে যায়। রসুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও রসুনের সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের বাদামি রং আসছে না, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের রংটাও আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি ধনেপাতার ডাঁটা কুচি। 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে। লো ফ্লেমে চিকেনটা কষিয়ে নিতে হবে, কেননা দই দেওয়া, দইটা ফেটে যেতে পারে। এই জন্য লো ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নয়তো দইটার থেকে ছানা কেটে যাবে, নয়তো দানা দানা হয়ে যেতে পারে। কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। এখন আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ। এখন আমি অ্যাড করছি 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। আমি রসুন কুচিও ব্যবহার করেছি, এই জন্য রসুনের পেস্ট বেশি দিলাম না। মশলার সাথে চিকেনটা যত ভালো করে কষাবেন, টেস্ট অত বেশি ভালো হয়।
সামান্য অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখেন চিকেনের কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। চিকেনটা কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম 1 কাপ মতন উষ্ণ গরম জল। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে এই রান্নাতে বেশি গ্রেভি হলে ভালো লাগে না, মাখামাখাই বেশি ভালো লাগে। এখন আমি অ্যাড করে দিয়েছি ধনেপাতার পেস্ট। সমস্ত কিছু এখন ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর 2-3 মিনিট মতন আমি রান্নাটা করে নেব। দেখেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। শীতের দিন দুপুরবেলা বা রাত্রে এই রকম খুব কম উপকরণ দিয়ে চটজলদি ধনেপাতা মুরগি বানানো হয়, তার সাথে কাঁচা লঙ্কার লেবু থাকলে আর কোনো কথাই হবে না। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।